তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘ উত্তেজনার প্রেক্ষাপটে তার মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিয়েছে। 1979 সালে ইসলামী বিপ্লব ইরানের ইতিহাস বদলে দেয়। মোহাম্মদ রেজা শাহ পাহলভি এর রাজতন্ত্র উৎখাতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি সর্বোচ্চ ধর্মীয় নেতার পদ সৃষ্টি করেন, যার হাতে থাকবে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। 1939 সালে মাশহাদে জন্ম নেওয়া খামেনি তরুণ বয়সেই খোমেনির আন্দোলনে যুক্ত হন। বিপ্লবের পর তিনি প্রতিরক্ষা কাঠামো গঠনে ভূমিকা রাখেন এবং 1981 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1989 সালে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ তাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। এরপর থেকেই তিনি সেনাবাহিনীর সর্বাধিনায়ক এবং রাষ্ট্রের সব কৌশলগত সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার শাসনামলে একাধিক প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন। সংস্কারপন্থী মোহাম্মদ খাতামি, কট্টরপন্থী মাহমুদ মাদিনেজাদ এবং মধ্যপন্থী হাসান রুহানি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা ছিল খামেনির হাতেই। 2009 সালে বিতর্কিত নির্বাচন দেশজুড়ে বিক্ষোভ সৃষ্টি করে। খামেনি কঠোর হাতে দমন নীতি অনুসরণ করেন। 2015 সালের পারমাণবিক চুক্তিতে রুহানিকে সমর্থন দিলেও পরে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলে উত্তেজনা নতুন মাত্রা যুক্ত হয়। 2024 সালে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর নেতৃত্ব প্রশ্ন আরও জটিল হয়ে পড়ে। পরবর্তীতে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হন। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হয়তো হয়েছে, কিন্তু ইরানের রাজনৈতিক কাহিনী এখনও শেষ হয়নি, যার গভীরতার শেষ প্রান্তে যেতে হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আরও দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যেতে হবে। আহসান সাকিব, বাংলা নিউজ 24।